নমস্কার বন্ধুরা, যতন নকুলঙ্কা। রাজ্যে শাসক দল বিজেপি কি সত্যি সত্যি এমন সমস্যায় পড়েছে যেখান থেকে সে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছে না? বড় ধরনের সংকটে পড়ে গেছে, যে সংকট থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা বিজেপির কাছে নাই। এই প্রশ্নটা কেন করেছি, উত্তর আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। এই প্রশ্নটা আমার মনে না, আরও অনেকের মনে উঠেছে এবং ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে প্রশ্ন উঠছে। কারণ সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে পরিষ্কার, সোশ্যাল মিডিয়া তো দর্পণ, এখন পরিষ্কার সব দেখা যায়। তো দেখা যাচ্ছে যে বিজেপির কর্মীরা কি বলছে। আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, যেটা একজন বিজেপির ভক্ত করেছেন এবং সেই ভক্তকে সমর্থন করেছেন আরও অনেক অসংখ্য বিজেপির কর্মী, সেই পোস্টটা আপনাদেরকে পড়ে শোনাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন রাজ্যে সর্বক্ষমতা সম্পন্ন মহাপ্রতাপশালী রাজাধিরাজ ভারতীয় জনতা পার্টি কতটা অসহায় অনুভব করছে, বা বিজেপির কর্মীরা কতটা অসহায় অনুভব করছে। আমি জানি না যে তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয় করছে কিনা, পরাজয়, কারণ সর্বক্ষমতা সম্পন্ন কোনো দল ক্ষমতা থেকে চলে যাবে এটা ভাবলেই তো আতঙ্কিত হয়। তো সুতরাং সেই ভয়টা বিজেপির কর্মীদের মনের মধ্যে পেয়ে বসেছে কিনা সেটা আমি জানি না, কিন্তু তাদের মনের মধ্যে যে একটা অসহায়তা, সেটা আমি যখন পোস্টটা আপনাদেরকে শোনাবো তখনই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। পোস্ট করেছেন একজন বিজেপির ভক্ত। দলমতের ঊর্ধ্বে গিয়ে কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্ব, খেয়াল করবেন, কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্ব ত্রিপুরা রাজ্য ও সাধারণ মানুষের স্বার্থে সুপরামর্শ নিয়ে সরকারের পাশে দাঁড়াতে, সরকারের মুখিয়ার পাশে দাঁড়াতে বা সরকারের পাশে দাঁড়াতে আবেদন জানাচ্ছেন। বিজেপির ভক্ত আবেদন জানাচ্ছে সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বের কাছে। বিজেপির ভক্ত বেশ গণ্যমান্য ব্যক্তি, সমাজে উচ্চশিক্ষিত ব্যক্তি এবং মাস্টারমশাইও। ফলে ওনার এই বক্তব্যকে সমর্থন করে অনেক লোক নিচে কমেন্ট করেছে, লাইক, শেয়ার, লাভ চিহ্ন দিয়েছে অনেকে। তার এই বক্তব্যে তিনি আবার এটাকে ইলাবোরেট করেছেন, একটা পোস্ট দিয়েছেন এই পোস্টারটার সঙ্গে। তার মধ্যে দু একটা লাইন শুধুমাত্র আপনাদেরকে আমি পড়ে শোনাবো, কারণ বিজেপির ভক্তদের বা বিজেপির কর্মীদের, কার্যকর্তাদের মনের মধ্যে কি চলছে সেটা আপনারা বুঝতে পারবেন। বলছেন, রাজনৈতিক কোনো স্বার্থে না, সম্পূর্ণই আমাদের রাজ্যের স্বার্থে এবং রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষের কল্যাণের স্বার্থে এমনটা তাদেরকে করতে হবে। এটা কেবলমাত্র আমার দাবি না, এটা রাজ্যবাসীর দাবি, সময়ের দাবি। এক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সরকার এবং শ্রদ্ধেয় শ্রী সমীর রঞ্জন বর্মন। বুঝতে পারছেন? আরও দুজন আছেন, বর্তমান বিরোধী দলনেতা মাননীয় শ্রী জিতেন্দ্র চৌধুরী এবং মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন। প্রথম দুজন মুখ্যমন্ত্রী পদে থেকেছেন, স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করেছেন। শ্রী মানিক সরকারের সময় তো কি ভয়ঙ্কর উগ্রপন্থী সমস্যা ছিল এ রাজ্যে। তিনি ও তার দলের সরকার দক্ষতার সঙ্গেই এটাকে মোকাবেলা করে এ রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 20 বছরের মুখ্যমন্ত্রী, তাই তিনিই হলেন এই পরিস্থিতিতে যোগ্যতম ব্যক্তি। তাই আপনি অভিজ্ঞতার নিরিখে সঠিক উপদেশ ও পরামর্শ দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে বড় ভাইয়ের মতো আগলে রাখতে পারেন। বর্তমান বিরোধী দলনেতা নিজেও কঠিন সময়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। তাছাড়া তিনি নিজে জনজাতি অংশের মানুষ বলে তার চেয়ে ভালো করে জানেন যে এ রাজ্যে জাতিগত বিদ্বেষ ছড়ালে যে জনজাতি অংশের গরিব মানুষেরা আগামী 30-40 বছরের জন্য পিছিয়ে যাবেন। এই কথা যিনি বলেছেন, আচ্ছা আরও অনেক কথা বলেছেন, আমি এইটুকুই রাখলাম। প্রথমত হলো, যোগ্যতম ব্যক্তি হিসেবে মানিক সরকারকে বিজেপির কর্মীরা বলছেন, বিজেপির সমর্থকরা বলছেন, বিজেপির কার্যকর্তারা বলছেন, বিজেপির ভক্তরা বলছেন। মানিক সরকার, তারপর সমীর রঞ্জন বর্মন, সুদীপ রায় বর্মন, জিতেন্দ্র চৌধুরী, এদের সহযোগিতা চাইছেন, তাদের প্রশংসা বোধহয় এখন তাদের দলের লোকরা বোধহয় এতটা এই সাম্প্রতিক কালে বোধহয় করেননি যতটা এখন বিজেপির লোকরা করছেন, বিজেপির কর্মীরা করছেন। এটা কি বোঝা যায়, এটা কি ইঙ্গিত দেয়? আজকে বিজেপি ক্ষমতায় আছে, এখনও তার কাছে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে,
অন্য কোনো দলের সহযোগিতা ছাড়াও রাজ্যে বিজেপি 5 বছর ক্ষমতায় থাকতে পারবে, এরকম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে যদি বিজেপির মধ্যে বিভাজন না হয়। তীব্রামাথা যদি আজকে সমর্থন তুলে নেয়, আইপিএফটি যদি সরে যায় সরকার থেকে, তাহলে কিচ্ছু আসবে যাবে না, বিজেপি সরকার 2028 পর্যন্ত চলতে পারবে। সেই রকম সময় একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারপর একটা ডাক দিলে বিজেপি 500,000 জন লোক তো হয়েই যায়। যদিও ইচ্ছাকৃত মানে মনের ভালোবাসা থেকে আসে, না আসতে হবে, না এলে কোনো প্রবলেম হবে, এগুলি ভেবে আসে, সেটা না হয় আরেকটা আলাদা করে মানে আলোচনার বিষয়। কিন্তু আসে তো, এখনও তো তারা অনেকে মনে করেন যে বিরাট শক্তিশালী, অনেকে তো ঘরে মানে বিরোধী দলগুলোকে ঘরে বসিয়ে দেওয়ার হুমকি টুমকি দেন, সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখা যায় হুমকি ধমকির কথা। সেই অবস্থাতে এই বিরোধী দলগুলোর সহযোগিতা চাইছে, তাদের আশ্রয় চাইছে, তাদের মানে বড় ভাইয়ের মতন তারা যাতে এগিয়ে আসুক বিরোধী নেতারা, সেটা চাইছে। এটা কোনো বিরোধী দলের কর্মীর কথা না, কিন্তু এটা কোনো মানে সাধারণ মানুষের কথা না, এটা শাসক দলের মহাশক্তিশালী, পরম প্রতাপশালী, মহাপরাক্রমশালী একটা রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলটা ত্রিপুরা রাজ্যে মহাপরাক্রমশালী, ভারতবর্ষে মহাপরাক্রমশালী, আজ তো পৃথিবীর সীমানা ছাড়িয়ে যদি সৌরমণ্ডলে যদি বিভিন্ন জায়গায় ঘোরেন, তাহলে সেখানেও ওই পার্টিটারই জয় জয়কার শুনবেন। এত বিশাল শক্তিশালী একটা দলের কর্মীরা আজকে নিজেদেরকে এতটা অসহায় বোধ করছেন যে তারা এখন তাদের দলের নেতাদের ওপরে ভরসা নাই বলে তারা এখন তাদের প্রতিপক্ষ দলের সহযোগিতা চাইছেন, তাদের মানে অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তারা যাতে এগিয়ে এসে সাহায্য করেন সেটা চাইছেন। এতটা অসহায় তো এত কম সময়ের মধ্যে বিজেপির হওয়ার কথা ছিল না, কেন হয়ে গেল? কোথায় গেল সেই বিরাট সাহস? কোথায় গেল সেই বিরাট শক্তি? সেই মানুষের বাড়ি ঘরে ঢুকে যা খুশি তা করার সময়ে যে বীরত্ব, সেগুলি কোথায় হাওয়া হয়ে গেল এত তাড়াতাড়ি? আরে সিপিএমের তারাও তো 25 বছর একটানা শাসন করেছিল। অনেকে বলেন শেষের দিকে গিয়ে তাদের মধ্যে নাকি প্রবল অহংকার নাকি মানে দানা বেঁধেছিল, যেগুলোর কারণে তাদের ওপরে বিতৃষ্ণ হয়ে মানুষ পথে নেমে তাদেরকে ক্ষমতা থেকে ভাগিয়ে দিয়েছে। এগুলি মানুষ বলে, কেউ কেউ বলে, অনেক ক্ষেত্রে বিজেপির লোকরাও বলে। কিন্তু বিজেপির তো মাত্র 7 বছর হয়েছে, 18 থেকে 25, মাত্র 7 বছর। এই 7 বছরের মধ্যেই এই দশা, এত দুর্দশা যে যাদেরকে নির্বাচনে একটা সিটও যাতে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, সেই চেষ্টাটা যেখানে যাদের সঙ্গে এখন তাদের সহযোগিতা ছাড়া রাস্তা দেখছে না, অন্ধকার দেখছে, চোখে মুখে সর্ষে ফুল দেখছে। এই রকম একটা অবস্থায় কেন এলো? আমি অনেকবার বলেছি, অনেক সময় অনেক ভিডিওতেও বলেছি, সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছি, নেগেটিভ চিন্তা ভাবনার কখনো পজিটিভ রেজাল্ট হয় না। আর হিংস্র মানসিকতার মধ্য দিয়ে কখনো কোনো বড় কাজ হয় না। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আর আমাদের মতো সাধারণ মানুষ এটা জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি যে হিংস্রতা দিয়ে কখনো বেশি দিন মানুষকে দমন করা যায় না, দাবিয়ে রাখা যায় না, এবং একটা সময় অসহায় হয়ে যেতে হয়। এটা পৃথিবীতে হাজার না লক্ষ লক্ষ উদাহরণ থাকবে। আমাদের রাজ্যেও এরকম উদাহরণ যে অতীতের নাই তা না। আজকে অতি অল্প সময়ে শাসক দলের কর্মী অনেক লোক এই পোস্টগুলো শেয়ার করেছে, অনেকে আবার নিজের ওয়ালে নিয়ে গিয়ে আলাদা করে নতুন করে আবার সেগুলি পোস্ট করেছে। আমি দেখেছি অনেক মানুষের সোশ্যাল মিডিয়া ওয়ালে এগুলি তো আসে অনেক সময়, দেখেছি আমি যে এই পোস্টটা তারা তাদের শেয়ারেও পোস্ট করেছে। তার মানে বোঝা গেছে যে এটা অসংখ্য বিজেপি কর্মীর মনের কথা। অসংখ্য বিজেপি কর্মী আজকে নিজেকে দল ক্ষমতায় থাকার পরেও নিজেকে অসহায় ভাবছে, হতাশ নিরাশ ভাবছে, এবং তারা বুঝতে পারছে না যে আগামী দিনটা কেমন আসবে। আগামীর কথা ভেবে হয়তো তারা আতঙ্কিত হচ্ছে। একটা সময় আগামীর কথা ভেবে তারা রোমাঞ্চিত হতো 18-র আগে পর্যন্ত, যে পার্টি ক্ষমতায় আসবে, একটা দারুণ অবস্থা আসবে, আমাদের দল ক্ষমতায় এলে আমাদেরও সামাজিক সম্মান বাড়বে, রাজনৈতিক ক্ষেত্রে একটু গুরুত্ব পাবো, এগুলি হয়তো তারা অনেকে ভেবে রোমাঞ্চিত হতো। এখন তারা সব ক্ষমতা হাত থেকে একেবারে চলে যাওয়ার ভয়ে ভীত, আতঙ্কিত। এত অল্প সময়ে কেন হলো এটা ভাবার মতন যদি কেউ থাকে, এবং ভাবার মতন যদি ক্ষমতা যদি কারোর থাকে তাহলে ভাববেন, না থাকলে নাই, কিছু আসা যায় না। কিন্তু এটা এই একটা ছোট্ট পোস্ট এবং কয়েকটা লাইনের কথা অনেক কিছু রাজ্যবাসীর সামনে পরিষ্কার করে দিয়েছে। আর এগুলো দেখে দেখেই তো উৎসাহিত উৎফুল্ল সিপিএম এবং কংগ্রেসের কর্মীরা।
বিরোধী দলের নেতাকর্মীরা সবাই উৎফুল্ল বিজেপির অসহায়তা দেখে। কেন তারা উৎফুল্ল হবে না? তারা তো স্বাভাবিক, কারণ তারা বিরোধী দল আছেন, তারা আগামী দিনে শাসক দল হতে চাইবেন। শাসক দলের লোকরা অসহায়, নিরাশ, হতাশ হলে পরেই তো তাদেরকে হারানো সহজ হবে, এই কারণে তারা উৎফুল্ল আছেন। এবং নিশ্চয়ই তারা হাততালি দিয়ে আনন্দও নিচ্ছেন যে ভাই কিছুদিন আগে হুমকি ধমকির ওপরে রাখতে আমাদের, এখন তোমরাই আমাদের সাহায্য চাচ্ছ। এই অবস্থাটা তো উপভোগ করার মতন এই অবস্থাটা। তো দারুণ একটা অবস্থা রাজ্যের। বিজেপি তার নিজের দলের কর্মীদেরকেই অসহায় করে দিয়েছে। তার জন্য কে দায়ী, কারা দায়ী, যারা বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন তারা করবেন। আমার ভিডিও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে, গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে দেবেন, যাতে অন্যরা এই আলোচনা শুনে তাদের বিবেক যাতে জাগাতে পারে। যত রণখুলঙ্খা, সবাইকে নমস্কার।